জিয়াউর রহমানের ব্যাপারে ইনফরমেশন আপনাদের দেই, আপনারা আমার ধারণা অনেকেই জানেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উল্টো দিকে একটা হাউজিং সোসাইটি আছে, এটার নাম অরুণাপল্লী, অনেকে হয়তো বা চেনেন। এটি 1972 সালে কাজ শুরু হয়, 1979 সালে হ্যান্ডওভার শুরু হয় প্লটগুলো। ওখানে সমাজে যারা প্রতিষ্ঠিত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তারা প্লটের জন্য অ্যাপ্লাই করেন। জিয়াউর রহমান তখন প্রেসিডেন্ট ছিলেন। মরহুম জিয়াউর রহমান সাহেব 2 নম্বর রোডে 40 নম্বর প্লটের অ্যালোকেশন পান। প্লটটার দাম ছিল 6,000 টাকা। আমরা যখন ওখানে যে শুনতে পাই ঘটনাটা, ডক্টর জাহেদ আমার সাথে ছিল সেই দিন ট্রিপে, তৎকালীন ওই সংগঠনের যিনি সভাপতি ছিলেন তার মুখ থেকেই শোনা, এই 6,000 টাকা পেমেন্ট দেওয়ার কথা ছিল 2,000 টাকা করে 6 মাসের 3টা স্লটে। জিয়াউর রহমান সাহেব প্রথম 2,000 টাকা দিলেন। 6 মাস পরে যখন 2,000 টাকা দেওয়ার কথা ছিল, ওনারা সভার মধ্যে দেখতে পেলেন আর্মির একজন লোক এসে জানালেন যে স্যার বাদবাকি টাকা জোগাড় করতে পারেনি, ওনার বগুড়ার কিছু পৈতৃক জমি বিক্রি হওয়ার কথা ছিল, উনি টাকার ব্যবস্থা করতে পারেননি, উনি ওনার অ্যালটমেন্টটা ক্যান্সেল করে দিতে বলেছেন। তো সবাই মিলে সিদ্ধান্ত নিল, ঠিক আছে, অনেকের এই সমস্যাটা হচ্ছে, এটাকে আরো 6 মাস এক্সটেন্ড করা যাক। আরো 6 মাস এক্সটেন্ড করা হলো। 6 মাস পরে একই ঘটনা ঘটলো। রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, তখন রানিং রাষ্ট্রপতি, উনি 2,000 টাকা পরিশোধ করার মতো আর্থিক সক্ষমতায় ছিলেন না এবং অবশেষে 2 নম্বর রোডের 40 নম্বরে সেই প্লটটি অ্যালোকেশন উনি নিজেই বাতিল করে দেন। সেই প্লটটি পরবর্তীতে এরশাদ সরকারের সময় নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল যিনি ছিলেন ওনার নামে অ্যালোকেশন হয়। ওখানে যারা বাস করেন তারা জানেন এই ঘটনাটা। 6,000 টাকার একটা প্লটের 2,000 টাকা পরিশোধ করার মতো অর্থনৈতিক সক্ষমতা বাংলাদেশের একজন ক্ষমতাসীন রাষ্ট্রপতির ছিল এবং উনি এটা পরিশোধ করতে পারেননি। এই ব্যর্থতা আমাদের জাতির অন্যতম একটা গৌরবের জায়গা। এটা শুনলে এখন রূপকথা মনে হয়, কিন্তু ঘটনাটি সত্যি। পৃথিবীতে আমাদের মাপার জন্য অনেক স্কেল থাকে। আমরা দূরত্ব মাপি গজ মিটার দিয়ে, আমরা ওজন মাপি কিলোগ্রাম দিয়ে, আমরা তরল পদার্থ লিটার দিয়ে মাপি। তেমনি আলোর তীব্রতা মাপা যায়, একটা দেশের অর্থনৈতিক গ্রোথ মাপা যায়। সততা কি দিয়ে মাপা যায় আমি জানি না। আমি বিশ্বাস করি পৃথিবীর ইতিহাসে খুব সামান্য কয়েকজন অসাধারণ সৎ রাষ্ট্রনায়ক যারা এসেছিলেন, জিয়াউর রহমান সম্ভবত পৃথিবীর সেই তালিকার সবচেয়ে উপরে থাকবেন। সততা মাপার যদি কোনো স্কেল থাকতো, আমার যদি সক্ষমতা থাকতো, আমি জিয়া অনেস্টি স্কেল নামে কোন একটা স্কেল তৈরি করতাম। জিয়াউর রহমানের সততা এবং নৈতিকতার মানদণ্ড দিয়ে বর্তমান সমাজের মানুষগুলো সততা মাপা যেত। এইরকম একটা অসাধারণ মানুষকে নিয়ে আমরা আজকে কথা বলতে পারছি, এটা আমাদের জন্য অসম্ভব গর্বের ব্যাপার। আমরা জিয়াউর রহমানকে নিয়ে কৃতজ্ঞতার সাথে কথা বলতে চাচ্ছি। আমরা জিয়াউর রহমানকে প্রমোট করে অবশ্যই বর্তমান রাজনৈতিক দল জাতীয়তাবাদী দলের সখ্যতা বা ঘনিষ্ঠতার জন্য আন্তরিকভাবে বলছি, এটা বলছি না, এটা আমাদের বিক্রি করার কিছু নেই। জিয়াউর রহমান বাংলাদেশের নেতা। জিয়াউর রহমান শুধু বিএনপির নেতা নয়। এবং জিয়াউর রহমান যেদিন সমস্ত মানুষের সমস্ত সন্দেহ এবং সংশয়ের ঊর্ধ্বে উঠে সবার হৃদয়ে চিরস্থায়ীভাবে অবস্থান করতে পারবে, আমরা মনে করব জিয়াউর রহমানের প্রতি তখন আমাদের সবচেয়ে সঠিক এবং যোগ্য মর্যাদাটি দেয়া হবে।